সমুদ্রের রেইন ফরেস্ট অদ্ভুত শোনালেও এটি সমুদ্রের প্রবালের আরেক নাম। রেইন ফরেস্ট যেভাবে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনে, প্রবালও তেমনি ধরে রাখে সামুদ্রিক পরিবেশের বৈচিত্র্য। সমুদ্রের মোট তলদেশের 1%-এরও কম জায়গা জুড়ে থাকা প্রবাল প্রায় 25% সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। অসংখ্য প্রাণীর জন্য খাবার, আশ্রয় বা বংশবিস্তারের নিরাপদ ক্ষেত্র এই প্রবাল। বলা চলে সমুদ্রের জীবনচক্রের একটি অংশ প্রবাল প্রাচীরের উপর নির্ভরশীল। উপকূল রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাল প্রাচীর। এগুলো প্রাকৃতিক ঢাল হয়ে ঘূর্ণিঝড় ও ভূমিক্ষয় থেকে উপকূলকে রক্ষা করে। কিন্তু প্রবাল অত্যন্ত সংবেদনশীল। জলবায়ু পরিবর্তন, দূষণ ও সামুদ্রিক আম্লতা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল। প্রবাল যখন সাদা হয়ে যায় বা মারা যায়, তখন সেটি সমুদ্রের স্বাস্থ্য সংকটের সতর্কবার্তা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। সমুদ্রে প্রবালের বংশবিস্তারের কাজ করছে অস্ট্রেলিয়ার গবেষকরা। এ কাজে তারা সাহায্য নিচ্ছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। একটি এআই সিস্টেম রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে পারে যে কোন জায়গাটি প্রবালের জন্য ভালো আর কোনটি নয়। নৌকাটি যখন একটি ভালো জায়গার উপরে থাকে, তখন সিস্টেম থেকে সবুজ সংকেত আসে, আর তখনই আমরা প্রবাল ছেড়ে দেই। এই পদ্ধতিতে আমরা প্রায় 100 গুণ বেশি গতিতে প্রবাল স্থাপন করতে পারি। বড় পরিসরে প্রবাল বসাতে না পারলে প্রকৃত অর্থে রিফ পুনরুদ্ধার করা সম্ভব নয়। রিফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন প্রোগ্রাম নামে একটি প্রকল্পের আওতায় প্রবালের বংশবৃদ্ধির কাজ করছে অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ল্যাবে তৈরি করা হয় ছোট ছোট কোরাল। এরপর বিশেষ ডিভাইসের মাধ্যমে সেগুলো সমুদ্রে প্রতিস্থাপন করা হয়। এই নতুন প্রযুক্তিতে আগের তুলনায় 56 গুণ বেশি প্রবাল স্থাপনের সফলতা পেয়েছে তারা। প্রতিস্থাপনের পর নজরদারির জন্য প্রতিটি প্রবালে স্থাপন করা হয়েছে জিওট্যাগ। রাহনুমানুর, স্টার নিউজ।